আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে ময়দা, আজকে আমি ময়দা দিয়ে ঝিলকিমিকি পিঠা বানাবো। তো সঙ্গে থাকুন কিভাবে ঝিকিমিকি পিঠাটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি। তো এদিকে ময়দা আমি অল্পটুকু ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিবেন। তো আমি স্বাদ মতন স্বাদ মতন লবণটা নিয়েছি। লবণটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো এদিকে আমি আম ঠান্ডা পানিটা দিয়ে দেবো, নরমাল পানিটা আরকি। আম আস্তে অল্প, অল্প করে আমি এটা দিয়ে দিব। তো অল্প, অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি। আর এটা একবারে পানিটা দিবেন না, একবার পানিটা দিলে পাতলা হয়ে যেতে পারে। ঘনত্ব মানে আপনারা যে ঘনটা রাখা দরকার ওটা হবে না। তো অল্প, অল্প করে পানি দিয়ে ভালো মতো ফেটে নিব। আর আমি দেখুন ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি। কোনো রকম দানা যাতে না থাকে, আর দানাটা থাকলে করলাম এই পিঠাটা সুন্দর হবে না। তো এই পিঠাটা বানাতে হলে অবশ্যই একদম মিহি করে এটা ফেটে নিতে হবে। তো আমি দেখুন একদম ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি। একটু ধৈর্যের সাথে এটা ফেটে নিতে হবে। আর আপনারা চাইলে যাদের ঘরে ময়দা নেই তারা করলাম এটা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, আবার আটা দিয়েও করতে পারেন। তো আমি আজকে ময়দা দিয়ে করে দেখাবো। তো এখন তো ঈদের সময়, এখন সবার ঘরেই মাংস রান্না হয়। আর এটা করলে মাংস দিয়ে খেতে অনেক টেস্টি লাগে। তো আজকে আমি এটা মাংস দিয়ে মাংস দিয়ে আরকি খাওয়া হবে দেখে আমি এটা বানাচ্ছি। এদিকে আমি একটু কালার দিয়ে দিয়েছি, ফুড কালার। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটু কালারটা দিয়ে দিবেন। আমি দিয়েছি একটু সুন্দর দেখার জন্য আরকি। তো না দিলেও হবে। তো একটু সুন্দর দেখার জন্য আমি একটু কালারটা একটু মিশিয়ে নিলাম। আর এটা অবশ্যই মাংস ঝোল-টোল দিয়ে খেতে করলে অনেক টেস্টি লাগে। একবার হইলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন খেয়ে। তারপর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। আর যাদের ঘরে ময়দা নেই তারা চালের গুঁড়ি বা আটা দিয়েও করতে পারবেন। আর আমি করলাম এদিকে একটা ব্যাগ নিয়ে পলি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কেক বানার যে ব্যাগগুলো ওইটা নিয়েছি। আপনারা যেকোনো ব্যাগ নিয়ে এটা করতে পারেন। তো আমি একটু এটার মধ্যে ভরে নিচ্ছি। তো এটা আমি কেটে নিই। কেটে নিলে পড়ে যাবে দেখে আমি আগে এটা দিয়ে এইটা আমি ঢেলে নিয়েছি। তারপরে আমি একটু কেটে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে নিয়েছি। এটা ভালো মতো একটু পেঁচিয়ে একটা রাবার দিয়ে আমি আটকিয়ে দেবো যাতে এটা মুখটা বন্ধ থাকে, উপরের দিকে আর না বেরিয়ে আসে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। রাবারটা দিয়ে আমি আটকিয়ে নিচ্ছি। এমন করে আপনারা কিছু দিয়ে বা গিট্টু দিয়েও দিতে পারেন। তো আমি রাবারটা দিয়েছি। আপনারা চাইলে গিট্টু দিয়েও করতে পারেন। আর এই যে কোণাটা দিয়ে একটু আগাটা কেটে দিব। আর এখন আমি আপনাদের সামনে কেটে দিচ্ছি না, তাহলে এগুলো পড়ে যাবে। এজন্য সামান্য একটু আমি এতটুকু কেটে নিব। এই আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু কেটে নিব। ঠিক একটু কেটে নিব। তো এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই এটাকে তেল ব্রাশ করে নিবেন, না হলে লেগে যাবে। তেল ব্রাশ করে দিলে এটা লেগে যাবে না, অল্প একটু সুন্দর উঠে যাবে। তো আমি একটা বানিয়ে নিচ্ছি। এটা কোনো ডিজাইন না, এটা হাত গেলে একটু ঘুরিয়ে নিবেন তাহলেই হবে। তো আমি এভাবে করে একটা বানিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতন আরকি হাতটা ঘুরিয়ে নিবেন তাহলে একটা পিঠা হয়ে যাবে। তো আমি এটা করে নিয়েছি। দেখুন একদম সহজ। এটা হতে করলাম বেশি সময়ও লাগে না। চোখের পলকে এটা ভাজা হয়ে যায়। তো আর এইটা ভাজটা আপনার পছন্দের মতন দিয়ে দিবেন। আমি আমার একটা ব্রাশ দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু আমি মাংস দিয়ে আমাদের ঘরে খাওয়া হবে, এ কারণে কোনো ডিজাইন করলাম না। এভাবে একটা ভাঁজ দিয়ে আমি রেখে দিব। আর আপনাদের পছন্দের মতন ভাঁজ দিয়ে রোদে শুকিয়ে আবার তেলেও ভেজে খেতে পারেন। তো এমন করে করলাম আমি আপনাদের কয়েকটা ভেজে মানে এটা দেখিয়ে দিব। আর এই পর্যন্ত যদি কেউ ভালো লাগে তাহলে আমার একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো চাইলেই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে।
আমি করলাম আরেকটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। যদি পিঠাগুলো ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এমন করে আমি করলাম আরো কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিব। তো এই যে আমি একটা ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম সহজভাবে এটা করে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আরেকটা পিঠা। আর কাদের বাসায় এটা ঈদের টাইমে মাংস দিয়ে খাওয়া হয় অবশ্যই কমেন্টে জানাবেন। কে, কে এটা ঈদের সময় মাংস দিয়ে মানে এটা বাসায় খাওয়া হয়। এই পিঠাগুলো মাংস দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। আমার তো ২ মেয়ে প্রচুর পছন্দ করে। তো ওদের জন্য এটা বানানো হয়েছে। এই তো আমি আরেকটা মানে আরেকটাও বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুধু হাতের একটু ঘুরানটা একটু দিতে হবে আর এটা দ্রুত করতে হবে। এটা কোনো আস্তে করলে এটা মোটো হয়ে পড়বে। যত তাড়াতাড়ি করবেন ততই চিকন হবে আর দেখতে আরও সুন্দর হবে। আর আপনি যত ধীরে করবেন ততই মোটা হবে আর এটা ততটাই মানে সুন্দর হবে কম। এমন করে আমি সবগুলোই ভেজে নেব। তো আমি আরেকটা ভেজে নিচ্ছি। আর এই যে এতগুলো ভেজে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য করলাম আমি এটা অনেকগুলি আপনাদের দেখিয়ে দিলাম। আর আপনারা চাইলে আপনাদের মন মতো করে এটা বানাতে পারেন। হাতের একটু ডিজাইন করতে পারেন। আর এটা আতপ চাল দিয়ে মা এটা খেতে করলে অনেক টেস্টি হয়। আর যারা আতপ চাল দিয়ে পারেন না তারা একবার হলে ময়দা বা আটা দিয়েও ট্রাই করতে পারেন। তো যাদের ঘরে ময়দা না থাকে তারা করলাম আটা দিয়েও করতে পারেন। তো আমি এটা ময়দা দিয়ে করেছি। তো এত সুন্দর পিঠা ময়দা দিয়ে হয় দেখুন কতটা সুন্দর হয়েছে ময়দা দিয়ে। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন। তো আসসালামু আলাইকুম।